10,000 টাকা ইন্টারেস্ট হচ্ছে 20%। তারপর পেমেন্ট করবে কত? 1 বছর 12 মাস। এখন যদি আমরা এটাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে লোন যে শিডিউল সেটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে গেছে। অর্থাৎ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 12 মাস এখানে শো করছে। এখানে মোট যে বিষয়টি সেটা হচ্ছে ইয়ার 2024। সেখানে আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। এই সফটওয়্যার মূলত তৈরি করা হয়েছে সাধারণত যারা বিভিন্ন সমিতি পরিচালনা করেন এবং লোন নিয়ে কাজ করেন। অনেক সময় আমাদের লোন ক্যালকুলেশন করতে অনেক সমস্যা বা বিঘ্ন তৈরি হয় এবং লোন কালেকশন বা টাকা কালেকশন অনেক সমস্যা তৈরি হয়। এই সমস্যার কথা চিন্তা করেই এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেভেলপমেন্ট একটি লোন ডিপার্টমেন্ট সফটওয়্যার ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এই ধরনের একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে লোন ক্যালকুলেশন, তারপর অ্যাকাউন্ট অ্যাড, তারপর হচ্ছে পোস্টিং ফর্ম, এরপর হচ্ছে অ্যাকাউন্ট লেজার। এখন আমরা যদি লোন ক্যালকুলেশন বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি। এখানে এই ফর্মের মূল বিষয় হচ্ছে যে আমাদের লোনটা কত ইন্টারেস্ট হবে এবং কত মাসে এটা পেমেন্ট করা হবে এবং কিস্তি শিডিউলগুলো কিভাবে আসবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি একটি অ্যাকাউন্ট নাম্বার, আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্রিয়েট করতে হবে। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি যে 0888230001, অর্থাৎ এখানে একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে নাম দেব। ধরে নিচ্ছি এমডি রাজীব ইসলাম। এখন হচ্ছে অ্যাড্রেস ঢাকা, জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। প্রাইভেট মোবাইল নাম্বার, এরপর আছে এখানে সেভিং অ্যাকাউন্ট, অ্যাক্টিভ, এখানে ব্রাঞ্চ ধরে নিচ্ছি গাজীপুর ব্রাঞ্চ, গাজীপুর। এখন লোন ডেট আমি ধরে নিচ্ছি 23/1/2024 লোন ডেট। এখন হচ্ছে অ্যামাউন্ট 10,000 টাকা। 10,000 টাকা ইন্টারেস্ট হচ্ছে 20%। তারপর পেমেন্ট করবে কত? 1 বছর 12 মাস। এখন যদি আমরা এটাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে লোন যে শিডিউল সেটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে গেছে। অর্থাৎ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 12 মাস এখানে শো করছে। এখানে মোট যে বিষয়টি সেটা হচ্ছে ইয়ার 2024, সেখানে 25শে জানুয়ারি মাসে লোনটি ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলমেন্ট অর্থাৎ মাসিক যে কিস্তি হবে সেটা হচ্ছে 918 টাকা 57 পয়সা করে কিস্তি হবে। এখান থেকে ইন্টারেস্ট কাটবে অর্থাৎ 153 টাকা, প্রিন্সিপাল যোগ হবে 765 টাকা এবং লোনস ব্যালেন্স থাকবে 9,200
34 টাকা। এভাবে আবার মার্চ মাসে কিস্তি থাকবে 918 টাকা 57 পয়সা এবং এখানে ইন্টারেস্ট কাটছে 141 টাকা 37 পয়সা। এখানে প্রিন্সিপাল যুক্ত হবে, সেটা হচ্ছে 777 টাকা 19 পয়সা। এখানে ব্যালেন্স থাকছে 8,457 টাকা। এইভাবে অর্থাৎ টোটাল সামারিটা আমরা এখানে লোনের যে শিডিউল সেটা আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে আবার প্রিন্ট প্রিভিউ করি তাহলে আমরা একটা বিষয় দেখতে পাবো যে এখানে আমার টোটাল যেই ইন্টারেস্ট আসছে সেটা আসছে 1022 টাকা এবং টোটাল পেমেন্ট করতে হবে 11,022 টাকা এবং এখানে প্রিন্সিপাল যুক্ত হয়েছে 10,000 টাকা। তাহলে এখানে আমরা খুব সহজেই একটি লোনকে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি। অর্থাৎ আমাদের এইটা ক্যালকুলেশন করার জন্য অনেক কিছু যোগ বিয়োগ করে তারপরে করতে হচ্ছে, জাস্ট আমরা শুধু এখানে এই টার্মটা বসাই দিলেই অটোমেটিকলি লোনটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই বিষয়টা আমরা এখন দেখলাম। তাহলে এখন আমরা এখানে এই অ্যাকাউন্টের এগেনস্টে আমরা এটা কপি করে নিলাম। এখন নেওয়ার পর আমরা এখানে জাস্ট আমরা এটা অ্যাড করে দেবো, দিয়ে এখান থেকে বের হয়ে আসবো। আসার পরে আমরা যে এই ব্যক্তির লোন ক্যালকুলেশন করলাম, এখন আমরা চলে যাব যে এই ব্যক্তির একটি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। এখন অ্যাকাউন্ট অ্যাড আসলাম, আসার পরে এখন আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমি অ্যাকাউন্টটা কপি করে নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে 1035। এরপর হচ্ছে নেম এমডি রাজীব ইসলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ফর্ম নাম্বার, অর্থাৎ যে ফর্মে আমরা লোন দিয়েছি সেই ফর্ম নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। আমি একটি নাম্বার এখানে জাস্ট পে করে দিলাম। তাহলে আমাদের লোন ছিল কত? লোনটা অ্যামাউন্ট 10,000 টাকা আমরা এখানে দিয়ে দিলাম। ইন্টারেস্ট ছিল 20% এবং মাসিক ইনস্টলমেন্ট আসে 918.57 টাকা আসে মাসিক এই ইনস্টলমেন্ট, অর্থাৎ এখানে যে মাসিক যে কিস্তিটা সেটা আসে। এরপর ওই ব্যক্তির ফোন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব 68331358। আচ্ছা, এরপর আছে লোন পিরিয়ড, সেটা হচ্ছে 12 মাস। 12 মাস আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে লোন শেষের তারিখ, সেটা আমরা করছিলাম যে 25 জানুয়ারি মাসে শেষ হবে। 25 এখানে জানুয়ারি, অর্থাৎ আমরা 23 তারিখে আমাদের লোনটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে তার পিকচার অ্যাড করে দেব বা সেই ঋণ গ্রহীতার পিকচারটা আমরা এখানে অ্যাড করে দেব। এখানে পিকচার। এরপর হচ্ছে আমরা যদি এই আমরা দেখতে পাচ্ছি যে একটি লোন অ্যাড হয়েছে, এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করতে পারি অথবা আমরা রিপোর্টটা প্রিভিউ করে এখানে আমরা দেখতে পারি যে আরেকটি আমাদের লোন এখানে অ্যাড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল বিবরণটা এখানে দুইটা লোন আছে। আমরা এখানে আমাদের সেই সর্বশেষ যে লোনটি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। আচ্ছা, এখান থেকে বের হয়ে আসবো, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এখন আমরা এটা পোস্টিং দিব। এখন আমরা ধরে নিচ্ছি যে জাস্ট যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা যেটা ছিল সেইটা আমরা এখানে পেস্ট করব, সেই অ্যাকাউন্ট নাম্বারটা করার পরে এখন আমাদের যে মাসিক কিস্তি আসবে সেটা আমরা এখানে পোস্টিং দেব। এখন আমরা ধরে নিচ্ছি সে জানুয়ারি মাসে আমাদেরকে পেমেন্ট করছে, তাহলে এখানে আমরা
অ্যাড দিলে পর এন্টার চেপলেই দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্ট হোল্ডারের টোটাল ডিটেলসটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে টাকা রিসিভ করব। ধরে নিচ্ছি যে আজ 24 তারিখ, সে 24/2024 উনি জানুয়ারি মাসে আমাদেরকে কিস্তি পেমেন্ট করছে বা ইনস্টলমেন্ট দিছে। তাহলে এটা প্রথম কিস্তি। তাহলে এখন ভাউচার নাম্বারটা আমরা দিয়ে দিব 001, এটা হচ্ছে ভাউচার নাম্বার। তারপর হচ্ছে আমরা টাকা নিলাম, এখানে জাস্ট আমরা লিখে দিব রিসিপ্ট। এখানে আমরা একটা বিবরণ দেব পার্টিকুলারে, রিসিপ্ট ইনস্টলমেন্ট কত, আমরা প্রথম কিস্তি ইনস্টলমেন্ট লিখে দেব। ইনস্টলমেন্ট কত টাকা, 920 টাকা আমাদের কিস্তি। তাহলে এখানে আমরা যদি এটাকে এন্ট্রি দিই, জাস্ট এখানে আমরা অ্যাড দেব, অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমরা সেইতে আরেকটি এন্ট্রি করব, দেখানোর সুবিধার্থে আমরা এটা দেখাচ্ছি। ইন্টারপ্রেস করব। তারপর হচ্ছে আমরা আরেকটি মাসে আমরা টাকা গ্রহণ করলাম, সেটা ধরে নিচ্ছি যে 24-এর দ্বিতীয় ইনস্টলমেন্ট। 24 মান্থ হচ্ছে ফেব্রুয়ারি। তারপর হচ্ছে দ্বিতীয় ইনস্টলমেন্ট, সেটা ভাউচার নম্বর আমরা 002 দিয়ে দিব। তারপর হচ্ছে রিসিপ্ট, টু অ্যান্ড ইনস্টলমেন্ট। ম্যান আমরা দ্বিতীয় কিস্তি তার কাছ থেকে গ্রহণ করলাম, সেটা আমরা ধরে নিচ্ছি 920 টাকা। এটা আমরা এখানে অ্যাড করলাম। এখন যদি আমরা অ্যাড করার পর লেজারে যাই, তাহলে এখন আমরা লেজারে হচ্ছে, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার 08888230001। এখন এটা আমরা করার পর যদি আমরা লেজারে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উনি আমাদেরকে দুইটা কিস্তি পেমেন্ট করেছেন, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে ফেব্রুয়ারি। টোটাল উনি আমাদেরকে 1840 টাকা পেমেন্ট করেছেন। আমরা একটা লোন স্টেটমেন্ট অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। এখানে দেখুন অ্যাকাউন্ট নম্বর এত, রাজীব ইসলাম, লোনটা অ্যামাউন্ট 10,000 টাকা, মান্থলি ইনস্টলমেন্ট সেটা হচ্ছে 918 টাকা। এরপর হচ্ছে ইন্টারেস্ট রেট 20%, মোবাইল নাম্বার। এরপর হচ্ছে লোন পিরিয়ড, এটা 12 মাস, ক্লোজ 23 জানুয়ারি 25-এ ক্লোজ হবে, ফর্ম নাম্বার এত। এখানে আমরা পাচ্ছি হচ্ছে আইডি নাম্বার, তারপর রিসিভ ডেট, তারপর হচ্ছে ইয়ার, মান্থ, তারপর ইনস্টলমেন্ট নাম্বার, কতটা কিস্তি দিচ্ছে, ভাউচার নাম্বার, রিসিপ্ট ডিটেলস, এরপর হচ্ছে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট টাকা 920 টাকা। 920 টাকা করে দিচ্ছে। এখন তাহলে পাচ্ছি এখানে আছে, উনি পরিশোধ করেছে 1840 টাকা। তাহলে আমরা এই লোন ডিপার্টমেন্টের আমরা যে কোনো ধরনের লোন আমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যেই সমবায় সমিতিগুলো আছে বা যারা ছোট ছোট লোন নিয়ে কাজ করেন, তারা চাইলে আপনারা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আপনাদের যেই প্রতিষ্ঠানিক যেই লোন আছে সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। তাহলে এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। কারো যদি এই ধরনের কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে এই ধরনের সফটওয়্যারগুলো সার্ভিস দিতে বা সফটওয়্যার ডেভেলপ করে দিতে। তাহলে সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।